আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটি এর যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী দুটো পেজ কমপ্লিট করে দেব। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি প্রথম দুটো পেজ কমপ্লিট করে দিয়েছি, এবারে আমি পরবর্তী দুটো পেজ কমপ্লিট করে দেব। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও এই সমস্ত পেজগুলো কমপ্লিট করতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং তোমরা যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। আমি আজকে যে তোমাদেরকে দুটো পেজ করিয়ে দেবো বলেছিলাম জিওগ্রাফির, তার প্রথম পেজ রয়েছে 108 নম্বর পেজের বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল মাশরুম রক ভূমিরূপটি হলো, এর উত্তর হবে গৌড়। পরের প্রশ্ন ছিল গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো কলোরাডো। নেক্সট কোশ্চেন ছিল বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। পরের প্রশ্ন ছিল ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। নেক্সট কোশ্চেন ছিল চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.13 দিনে। পরের প্রশ্ন ছিল সমুদ্র তরঙ্গ হলো উলম্ব প্রবাহ। নেক্সট কোশ্চেন ছিল জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে কম্পোস্টিং বলে। এরপরের প্রশ্ন ছিল ভারতের নবগঠিত রাজ্য হলো তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন ছিল ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাথ। পরের প্রশ্ন ছিল সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে। নেক্সট কোশ্চেন ছিল ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। পরের প্রশ্ন ছিল ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন ছিল ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট কোশ্চেন ছিল টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কী, এর উত্তর হবে স্থান বিবরণী। এরপর আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। দুয়ের দাগে ছিল নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার প্রথম 2.1 ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটি হবে শুদ্ধ। এরপরে ছিল ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটি হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটি হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটি হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল ট্র্যাপ শব্দের অর্থ সোপান বা সিঁড়ি, তাই এটি উত্তর হবে শুদ্ধ। এবং শেষ প্রশ্নটি ছিল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটিও হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত। তোমরা সকলেই জানো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা, এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন ছিল সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ ড্যাশ, এটির উত্তর 1013.25 মিলিবার। নেক্সট কোশ্চেন ছিল দুটি জোয়ারের ব্যবধান ড্যাশ, এটির উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। কারণ তোমরা সকলেই জানো জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট, আর দুটো যদি মুখ্য জোয়ার বা দুটো যদি গৌণ জোয়ার হয় তখন হবে 24 ঘন্টা 52 মিনিট, আর একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। সেই জন্য যেহেতু এখানে প্রশ্নটা দিয়েছে যে জোয়ার ভাটার মধ্যে দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত, তোমরা লিখবে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট কোশ্চেন ছিল প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটি হবে 5ই জুন। এরপর ছিল প্রধানত ড্যাশের ভিত্তিতে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়েছিল, এটির উত্তর হবে ভাষা, কিন্তু রাজ্য পুনর্গঠন 1955 নয় 1956 হবে। যাই হোক, এটার ভিত্তি ছিল ভাষা। এরপর ছিল ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, এটি হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। এর পরের প্রশ্ন ছিল বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক ড্যাশ, এটির উত্তর হবে 1। এরপর চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, এটির উত্তর হবে সাল্টো অ্যাঞ্জেল। এরপর ছিল হাইটি শব্দের অর্থ কী, এটির উত্তর হবে বৃষ্টি বা বর্ষণ। পরের প্রশ্ন ছিল
একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? এটির উত্তর হবে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। পরের প্রশ্ন ছিল বর্জ্য পদার্থ কাকে বলে? এটির উত্তর হবে কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসা মানুষের ব্যবহারের অযোগ্য, যাদের অর্থমূল্য নেই, পরিবেশ এবং দৃশ্য দূষণ ঘটায় এমন অবশিষ্টাংশকে বর্জ্য বলে। পরের প্রশ্ন ছিল আসামে কালবৈশাখীর নাম কি? এটির উত্তর হবে বরদৈশিলা। নেক্সট কোশ্চেন ছিল ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? এটির উত্তর হবে মুম্বাই। নেক্সট কোশ্চেন ছিল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটির উত্তর হবে গুরু শিখর। পরের প্রশ্ন ছিল বিএম বলতে কি বোঝো? বিএম কথার অর্থ হলো বেঞ্চমার্ক। এটির ডেফিনেশন তোমরা লিখবে ভূপৃষ্ঠের উপর নির্মিত কোনো স্থায়ী বস্তুর ওপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা পরিমাপকারী একটি বিন্দু, যা বেঞ্চমার্ক বা বিএম নামে পরিচিত। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে ছিল ইসরো, এটির উত্তর হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এরপর ছিল কান্ডালা, এটি হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। এরপরে ছিল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এটি হবে বৃষ্টিচ্ছা অঞ্চল। তারপরে ছিল ড্রামলিন, এটি হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের পেজটিতে, পেজ নাম্বার 130। এর বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হল সূর্য। নেক্সট কোশ্চেন ছিল নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। পরের প্রশ্ন ছিল এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন ছিল উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন ছিল পৃথিবী, সূর্য, চাঁদের এক সরলরেখা অবস্থানকে বলে সিজিগি। পরের প্রশ্ন ছিল সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। নেক্সট কোশ্চেন ছিল একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাগজ। পরের প্রশ্ন ছিল ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাটক্লিফ লাইন। এরপরে ছিল ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ ও নলকূপ। নেক্সট কোশ্চেন ছিল ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? তোমরা লিখবে আর্দ্র পর্ণমোচী। এরপর ছিল ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোশ্চেন ছিল সোনালী তন্তু বলা হয় কোন ফসলকে? এটি হবে পাট। পরের প্রশ্ন ছিল ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র হলো জামনগর। এরপরে ছিল মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি × 4 ডিগ্রি। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের 2-এর দাগে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার প্রথমেই ছিল 2.1-এ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটি হবে ঠিক। এরপরে ছিল নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটি হবে ভুল। এরপরে ছিল হিমালয়ের নীলকণ্ঠ সিংহটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটি হবে ঠিক। এরপরে ছিল লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, এটি হবে ঠিক। গৌণ জোয়ার সৃষ্টিতে শক্তি হলো বিকর্ষণ বল, এটিও হবে ঠিক। পরের প্রশ্ন ছিল শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটি হবে ভুল। এর পরের প্রশ্ন ছিল উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, এটি হবে ঠিক। এরপর আমি চলে এসেছি শূন্যস্থান পূরণ। তার প্রথম প্রশ্ন ছিল ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, এটির উত্তর হবে ওজোন স্তরকে। এর পরের প্রশ্ন ছিল মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদী খাতকে বলে ড্যাশ, এটি হবে ওয়াদি। এর পরের প্রশ্ন ছিল পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ, এটির উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। এর পরের প্রশ্ন ছিল জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ, এটির উত্তর হবে কম্পোস্টিং। নেক্সট কোশ্চেন ছিল ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম ড্যাশ, এটি হবে কর্ণাটকের চিকমাগালুর। নেক্সট কোশ্চেন ছিল বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো ড্যাশ, এটির উত্তর হবে তামিলনাড়ু। এবং শূন্যস্থান পূরণের শেষ প্রশ্নটি ছিল ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য ড্যাশ, এটির উত্তর হবে মধ্যপ্রদেশ। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে দুটি একটি শব্দে উত্তর দাও। এর প্রথম প্রশ্ন ছিল কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয়? এটির উত্তর হবে অমাবস্যা তিথিতে। নেক্সট কোশ্চেন ছিল পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? এটির উত্তর হবে 34%। এরপরে ছিল একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো, এটির উত্তর হবে মিথেন বা CH4। পরের প্রশ্ন ছিল ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? এটির উত্তর হবে টিস্কো। এর পরের প্রশ্ন ছিল কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এটির উত্তর হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প। নেক্সট কোশ্চেন ছিল ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? এটির উত্তর হবে 5000। পরের প্রশ্ন ছিল ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? এটির উত্তর হবে রেলপথ।
কিন্তু কোশ্চেনটা যদি দিত যে উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, তখন বলতে তোমরা জলপথ। যেহেতু এখানে মেনশন করে দিয়েছে ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, তাই তোমরা উত্তরটি লিখবে রেলপথ। এরপর রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর উত্তর হবে ইসরো, ISRO। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল মানা পাস, এর উত্তর ভারতের সর্বোচ্চ গিরিপথ। তারপরে ছিল থাঞ্জাভুর, এটি হবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। এরপরে ছিল সোনালী চতুর্ভুজ, এটি হবে সড়কপথ। তারপরে ছিল স্পট, SPOT স্পট, এটি হবে ফ্রান্স। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তোমরা আমাদের এইভাবে পাশে থেকো এবং আমি তোমাদেরকে ABTA টেস্ট পেপারের সমস্ত প্রশ্নগুলো সমাধান করে দেব, যাতে তোমাদের ভূগোলের পরীক্ষাটি খুব ভালো হয়। তার জন্য আমি সহযোগিতার হাত যথাসম্ভব বাড়িয়ে দেব। সকলে ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, সকলের ভালো হোক এই কামনা করি।